ওই যে দূরে দেখতে পাচ্ছ লিজা বিস্কিট খাচ্ছে। ওর প্রেমে আমার অরি ছেলে আমার পাগল, একদম গদগদ করে। ওকে একবার দেখতে পেলে হয়, যেখানেই থাকুক কান্নাকাটি শুরু করে দেবে, কিন্তু ও পাত্তাই দেয় না। দিয়েছে পাত্তা, তোকে দিয়েছে পাত্তা। গুড মর্নিং বন্ধুরা, সকালটা তো সবে সবে শুরু হয়েছে, আর উঠে এই যে সবে জানলা দরজা খোলা চলছে। আজই তাড়াতাড়ি উঠেছি, মোটামুটি ধরো 6টা সাড়ে 6টা বাজে উঠেছি। এদানিং আমি তাড়াতাড়ি উঠছিলাম না, আমার সাথে ঝগড়া করেছিল। ঝগড়া করলে আমি চুপচাপ শুয়ে পড়ে থাকি, বোঝ এবার সকালে উঠবো না, কী করবি। তা যাই হোক, চলো এবার একটু চা করি, চা খাই। আর এই রবিবার না বাজার করা হয়নি, মানে হচ্ছে মাছ বাজারটা। ভাবছি এখন একটু মাছ তুলে নিয়ে আসবো, তবে সারা সপ্তাহটা একটু সুবিধা হয়। আর সপ্তাহ আর কটা দিনই বা বাকি রয়েছে। আমিষ খাই, আমরা তো এমনিতেও স্যাটারডে নিরামিষ খাই। আর আজকে তো হয়েই গেল ওয়েডনেসডে, থার্সডে ফ্রাইডে, না হয় এই সানডে যাবো না বাজার, মাছটা তুলে নিয়ে আসি। চলো, খালি কৌটোগুলো নিয়ে যেতে হবে নিচে, কারণ কালকে সদাই তুলেছি, কৌটোর জন্য অসুবিধা হচ্ছিল। দেখেছো সব খালি খালি কৌটোগুলো এখানে। ছোট, তোকে যে কতবার চৌকিতে আমি আসতে বলেছি না, এতবার যদি আমি ভগবানকেও ডাকতাম সেও ওপর থেকে নিচে নেমে চলে আসতো। ওর গা ঘেঁষে বসে থাকবি, ওর ছোঁয়া না পেলে তোর হচ্ছে না, বুঝেছিস তো। এতবার যদি আমি ভগবানকে ডাকতাম না, সেও নিচে চলে এসতো, বলতো তথাস্তু, কি নিবি বল। চলো, ছেলেদের হরলিক্সটা তো বানানো হয়নি, হরলিক্স আমি ঘরেতেই বানাই, সেই জন্য এখন আপাতত তোকে এটা দিই সকালবেলা, তারপর দেখছি বেলায়। আমাদের জন্য লিকার চা, স্যারের জন্য দুধ চা, বুঝেছ। এই দুধ চায়ের নেশা এমনি এমনি খাওয়ার নেশা, এ যার আছে তার একদম মারাত্মক বিষয়। আমার আছে তো, সেই জন্যই জানি কি যে অমৃত জিনিস এই গুঁড়ো দুধ। দুধ চা না, গুঁড়ো দুধ এখনও খাই। ছেলেগুলোকে বারণ করি, কিন্তু নিজেই খামতে পারি না। ছোটোবেলায় ভীষণ খেতাম, বোনেদের জন্য গুঁড়ো দুধের প্যাকেট বা কৌটো, তখন তো কৌটো, আমুলের কৌটো, আর খেয়ে নিতাম। এই যে আমি কি ভালোবাসি গুঁড়ো দুধ চেটে চেটে খেতে। চলো, গুড মর্নিং বন্ধুরা। আমি গুড মর্নিং বলে দিয়েছি, ওখানে লেবু গাছটা দেখো। না, আবার নজর লেগে যাবে, লেবু গাছ দেখানো যাবে না। হ্যাঁ বাবা, নজরের এই পাছার মধ্যে দেবো একটা বাড়ি, নজরে কি ভোগা ভুগছি। এই যে দেখো আমার পর্দাটা, এই গাছটা, লাউ গাছটা এত সুন্দর হয়েছিল, ঠিক আছে। এত মানুষ বললো যে কি সুন্দর হয়েছে, ওই দিক দিয়ে মানুষ যাচ্ছে দেখেছে, পাড়ার 2-1 জন দেখে বলছে হ্যাঁ তুমি টবের মধ্যে লাউ গাছটা এত সুন্দর হয়েছে, বড় বড় পাতা, গাছ খাইয়ে খাইয়ে 3-4 দিন জানো না গাছটা এই যে হয়ে গেছে। তেমনই আমারও, আগে ফেসবুক থেকে একটা করে পেমেন্ট পেতাম, আর ইউটিউব থেকে 3-4 মাস অন্তর একটা পেতাম। ও বাবা, এমন নজর লাগলো, আর 6 মাস হয়ে গেছে কোনো পেমেন্ট পাই না, বুঝতে পেরেছো নজর এমন। চলো সকালে চাটা অন্তত, আমি তো হাফ গরম খাই, মানে ওই জন্যই তোমাদেরকে কিন্তু আজকে লেবু গাছটা দেখালাম না, কিছু মনে করো না, ঠিক আছে। লেবু ফুল ঝরে যাবে। হ্যাঁ, লেবু ফুল ঝরে যাবে। আজকে বুধবার, কাল বৃহস্পতি, পরশু শুক্র, দুটো দিন মাছ না খেলেও চলতো, মাছ খেতেই হবে। কি কি করবো, হ্যাঁ শঙ্কর মাছ করবো রবিবার, ল্যাটা মাছ করবো রবিবার, বাকি পুরো সব কটা দিন কোনো মাছ করবো না। মাছ কি মাছ কিনেছে ক টাকা, তার থেকে বেশি মাছ কাটানোটাই ব্যয়। প্রথমত লাইন পাই না, দ্বিতীয়ত লাইন পেলেও 4টে করে মাছ নিচ্ছি, 10 টাকা করে কাটাচ্ছি। হ্যাঁ, 4টে মাছ, গোটা গোটা মাছ। আমার দোষ কোথায়, আমি মাছ কাটতে পারি না। এদেরকে নিয়ে সংসার করতে কত কষ্ট, কাউকে বলা যাবে না এখানকার। আরে ওই প্যাকেটটা খুলবি তো, ওখানে ঠিক মতো বাজার ফাজার হয়েছে কিনা এক্সপেরিমেন্ট করছে বড় ছেলে, খুলে খালে দেখছে, ঠিক আছে। ইয়ে বাবা, সব মাছগুলো দেখ কি করেছে তো দাদা,
সব মাছগুলো ঢালছে। আসলে ওরা কি হয়েছে, ছোট মাছ খেতে পারে না। ছোট মাছ বলতে হচ্ছে ছোট ছোট চুনো মাছ টাছ খেতে পারে না। আমার ছোট ছেলেটা কবে থেকে শুরু করেছে, মা শঙ্কর মাছ কিংবা বোয়াল মাছ আনবে, শঙ্কর মাছ কিংবা বোয়াল মাছ। আজকে বাজারে একটা শঙ্কর মাছ দেখলাম, এত বড় শঙ্কর মাছ, কেটে পুরো 1 কিলোর মতো নিয়েছি। সেইটাই এখন দুজনে এক্সাইটেড, অত বড় শঙ্কর মাছ নিয়েছি। ওরা ভেবে যে গোটাটা নিয়েছি, গোটা তো কেটে নিয়েছি, কেটে পিস পিস করে মাংসের মতো। ওই যে ওখানে দেখতো বাবা বের করছে, দেখ তো দাদা বেরোলো না, তো বাবা বের করছে, বুঝেছেন? ভোলা আমার এখানে হচ্ছে রুটি, ওর বাবার টিফিনের। আর এই দিকে দেখো খাচ্ছি আমি ডিম। হ্যাঁ, তা ডিম খাবো মানে ওর অর্ধেক অর্ধেক কুসুম ওর পাওয়া। হ্যাঁ, ও যতক্ষণ না দেবে যাবে না। হয়ে গেছে, যাও এবার। আর না, ভাব হয়ে যা। আর না, আই যা না, মশলাপাতি আছে, সরে যা। চলো, সবার সাথে আমিও টিফিন নিয়ে চলেছি, একটা রুটি নিয়ে এসেছি। এই কড়াইশুটিগুলো সব দেখি আজকে দুপুরবেলা বসে বসে ছাড়াবো, কত কাজ করবো। এই দেখো, খেতে দিয়েছি, দেখেছো? বই খাতা সরিয়ে দিয়ে সেই টেবিলের ওপর খাবার নিয়েছে। কি? ও আচ্ছা আচ্ছা, পড়ার শুধু ধরনটা দেখো, পড়াশোনা চলছে। চলো, হ্যাঁ, মাছ ধুতে হবে, কিন্তু এখন যদি মাছ ধুতে বসি আমার আর খাওয়া হবে না। কারণ ওই যে মাছের গন্ধ, ধুয়ে দেওয়ার পর মাছের গন্ধ না, আমার সব ভালো লাগে, মাছের গন্ধ একদম সহ্য করতে পারি না। মাছ তো কাটতেই পারি না। হ্যাঁ, ধুয়ে রান্নারুন্নি করে দিতে পারি, খেতে আরও ভালো পারি, খাই, খুব ভালো খাই। সব মাছ না, কিছু কিছু মাছ খুব ভালো খাই। কিন্তু এখন যদি আমি আমার টিফিনটা না খেয়ে নিই, তবে আর আমি ওই ধুয়ে টিফিনটাও খেতে পারবো না, এত গন্ধ থাকবে। মাছ ধুয়ে আমি একদম স্নান করবো, নাহলে আমার গা থেকে গন্ধ যাবে না। আর রান্না তো দেখিয়েই দিলাম, দেখো ধুয়ে ধায়ে সব পরিষ্কার করেছি। এইসব ধুয়ে ধায়ে পরিষ্কার করে গোছাতে সময় লাগবে না বলো? এগুলো যদি আবার কাটতে হতো তবে আর কি করতাম। ভাগ্যিস কালকে বুদ্ধি করে ডিমের ঝালটা করেছিলাম, রাতে খাওয়া হয়নি বলে বাঁচো, আর সকালবেলা মিটে যাবে। কটা বেজে গেছে জানো? 12টা বেজে গেছে। অরির মাংসটা শুধু ফোটাবো, সব ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তাতে কী হবে বলো তো, আমার দেখিনি। চলো, ঘরে মাছ মাংস রয়েছে, আলু চাল মশলাপাতি রয়েছে, নিশ্চিন্তে এখন 2 সপ্তাহ। বেমালুম ভদ করে ঘুমিয়ে পড়েছিলাম জানো। আমি যে আজকে হট করে আমার বান্ধবীটার সাথে বেরোবার একটা প্ল্যান করেছি, ভুলেই গিয়েছিলাম। ঘুমের অভ্যাস, ঘুমিয়ে পড়েছি। তাই তোরা একটা নিয়ে নিবি, ওর নাম কি, একটা চাবি নিয়ে পড়তে যাস, আমি একটা চাবি নিয়ে যাচ্ছি। চলো, হ্যাঁ, 3:30 বেরোবার কথা ছিল, 3:45 বাজে, কিন্তু কিছু করার নেই, একটু লেট হয়েছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। এই আমি যে লাইটগুলো দিয়ে দিয়েছি, ওই লাইটগুলো অফ করিস না, হ্যাঁ? আর একটু ছাদটা দেখে নে তো একটু। চলো আগে বেরোই। চলো, এসে গেছি আমি স্বামীনারায়ণ মন্দিরে। আমি তো অনেকবার এসেছি, আজকে নিয়ে এসেছি ওই যে কাকিমা আর বান্ধবীকেও এর আগে অনেকবার নিয়ে এসেছিলাম, কিন্তু কাকিমার মনে, কাকিমা এবার প্রথম না, এর আগে একবার এসেছিল, আর একবার এসেছিল, তখন ভিড়ের মধ্যে ভালো করে ঘুরতে পারিনি, সেই জন্য এবারে নিয়ে এসেছি। আর এদের মা বেটির মাঝখানে না আমি সেই একা পড়ে গেছি। তা যাই হোক, ঘুরিয়ে নিয়ে যাই, সে আবার বাড়ি ফিরে যাবে, মানে মেয়ের কাছে এসেছিলো 2 দিনের জন্য ছুটিতে, আবার ব্যাক করবে। ঠিক আছে, তা আর কদিন আছে রে কাকিমা? ও, 1 সপ্তাহ আমাদের ঘুরিয়ে কমপ্লিট করে দিতে হবে। চলো, হ্যাঁ। কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। আমি না দোলনা চড়তে খুব ভালোবাসি। আমার বরকে বলেছিলাম ব্যালকনিতে একটা দোলনার লাগাতে, হুক লাগিয়েছিল, দোলনার হুক লাগিয়েছিল, কিন্তু বিষয় কি হয়েছে, হুকটা না উল্টো দিকে লাগিয়েছে, যার জন্য দোলনা লাগানো হলো না, ঝোলাও হলো না, বুঝেছো? কি ভালো লাগছে। ভিডিও করার লোক তো ছিল কাকিমা, সে তো নড়তে চড়তেই পারে না, ওখানে বসে রেখেছি। দেখেছো, সেই যখন রোদ্দুর ছিল এসছিলাম, বসে 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 গল্প করতে করতে আমরা সন্ধ্যা করে ফেললাম, বল। হ্যাঁ, এত গল্প করলাম বসে বসে, বেশ ভালো লাগলো। অনেকদিন পর না কোনো মন্দিরে এসে বসে বসে গল্প করলাম, বেশ ভালো লাগলো। ঠিক আছে, গল্প করতে করতে এখন
সন্ধে এবার টুকটুক টুকটুক করে মন্দিরের দিকে যাচ্ছি, কারণ এরপর তো আর ক্যামেরা অ্যালাউ নেই। ফোন নিয়ে নেবে, অ্যালাউ করবে না। আগে ভেতর দিকে ফোন অ্যালাউ করতো, কিন্তু যে পরিমাণে রিলস নাচন কোদন শুরু হলো না, তারপর থেকে ফোন আর অ্যালাউ করা বন্ধ করে দিল। সেই জন্য এই যে ব্যারিকেডটা এই অবধি, এরপর অফ করে রেখে দিতে হবে। মন্দির থেকে ঘুরে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলা খালি হাতে যাব। বড় ছেলেটা তো পড়তে গেছে, কিন্তু ছোট ছেলেটা বাড়িতেই আছে, তাই ভাবলাম যদি একটু সিঙ্গারা নিয়ে যাই, মা বেটা মিলে একটু কফি আর সিঙ্গারা খাবো। সেই জন্য এই দোকানে চলে এসেছিলাম সিঙ্গারা নিতে। আর এখানে আমার বান্ধবী দই বড়া দেখে বুঝতে না পেরে বলছে, দেখ রে মিষ্টির ওপর ধনেপাতা। এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর একদম মন্দির টন্দির ঘুরে খালি মুখে বাড়ি আসবো, সেই জন্য সবাই এখান থেকে একটা করে গরম গরম গোলাপ জামুন খেয়েছি। আচ্ছা, গরম গরম মিষ্টি গোলাপ জামুন বা রসগোল্লা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। এসে সন্ধ্যা দিয়েছি, ঠিক আছে, সন্ধ্যা দিয়ে এখন নিয়ে বসেছি হচ্ছে এই যে একটু কফি। অনেকদিন পর একটু কফি খেতে ইচ্ছে করলো। আসলে ওই যে দুপুরবেলা চোখটা লেগে গিয়েছিল না, আর মানে কি 5-10 মিনিটের মধ্যে চোখটা লেগে গিয়েছিল। এবার ঘুমটা হয়নি তো, সেই একটা ঘুমের রেস মতন রয়েছে, তাই ভাবলাম একটুখানি কফি খাই। কফি খেলে না আমার রাতের ঘুমের খুব ডিস্টার্ব হয়। হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে। আর কী নিয়ে এসেছি বলো তো? সামোসা নিয়ে এসেছি। অরি এখন বিস্কিট চাইছে, বিস্কিট। টু আয়, চলো এইটা খাই। আর রাতের খাবার দাবার বলছে আটা মাখা রয়েছে, সকালে আটা মাখা হয়েছিল, সেই আটা মাখা রয়েছে, আলুর তরকারি রয়েছে, ডিম ভেজে দেবো। এই দেখে ডিম ভেজে দেবো, তার রাতের খাবার হয়ে যাবে। চলো এখন আপাতত আমাদের কি চলছে বাবা? ইভিনিং স্ন্যাক্স টাইম চলছে, তাই তো? কেউ নেই, বড় এখনও ডিউটি থেকে ফেরোনি, আর বড় ছেলে গেছে পড়তে, ছোটো ছেলে জাস্ট ফিরে এলো, তাই তো বাবা? এরপর কি দেখবে? টিভি দেখবে না বই পড়বে শোনা? পড়বো। ও আচ্ছা, চলে, হ্যাঁ বাই।